মানুষের লোনের পরিমাণ কমাতে সাহায্য করার জন্য ডিডব্লিউপি আগামী 2025 সালের এপ্রিলে 1 মিলিয়ন পরিবারকে 420 পাউন্ড সহায়তা দেবে। লেবার পার্টি সরকার জানিয়েছে তারা কর্মক্ষেত্রে নিষ্ক্রিয় মানুষের সংখ্যা কমাতে কাজ করছে এবং নতুন পলিসি গ্রহণ করছে। এতে বেনিফিট পাওয়া ব্যক্তিরা কাজ খুঁজছে কিনা সেটি অ্যাসেসমেন্ট করা হবে। বর্তমানে 7 মিলিয়নেরও বেশি মানুষ ইউনিভার্সাল ক্রেডিট দাবি করছে। এদের মধ্যে 37% চাকরি করে এবং বাকিরা হয় চাকরি খুঁজছেন অথবা কাজ করতে অক্ষম। লেবার পার্টি ইতিমধ্যে অর্থনৈতিক নিষ্ক্রিয়তা কমাতে এবং কাজ পেতে সহায়তা বৃদ্ধির জন্য একটি হোয়াইট পেপার ঘোষণা করেছে। ধারণা করা হচ্ছে এতে আরও বেশি লোক কাজে যোগ দিতে পারে। আসছে স্প্রিংয়ে হেলথ অ্যান্ড ডিসেবিলিটি বেনিফিটগুলোতে একটি মৌলিক সংস্কার আনা হবে। এতে দীর্ঘমেয়াদী অসুস্থতায় ভুগতে থাকা মানুষদের অর্থ প্রদানের পরিবর্তে চাকরি খুঁজে পেতে সাহায্য করা হবে। এদিকে ডিডব্লিউপি আরও জানিয়েছে ইউনিভার্সাল ক্রেডিটগুলো এখন অ্যাসেসমেন্ট করা হচ্ছে। ধারণা করা হচ্ছে এটি কাজের প্রণোদনা বাড়াবে এবং দারিদ্র্য মোকাবেলা করার পাশাপাশি আনট্যাপড সুযোগগুলো বের করে আনবে। এর অংশ হিসাবে কেউ কাজে উপযুক্ত থাকার পরেও প্রতি মাসে ডিসেবিলিটি বেনিফিট হিসেবে 416 পাউন্ড পেলে তার বেনিফিট সংস্কার বা রিপ্লেস করা হবে। সোশ্যাল সিকিউরিটি অ্যান্ড ডিসেবিলিটি মিনিস্টার স্টিফেন থিমস জানান তারা ইউনিভার্সাল ক্রেডিট অ্যাসেসমেন্ট করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই ক্রেডিট সুবিধার লক্ষ্য উদ্দেশ্য পূরণ হচ্ছে কিনা এবং দারিদ্র্য মোকাবেলায় কাজ করছে কিনা সেটাও অ্যাসেসমেন্ট করা হবে। ইতোমধ্যে স্টেক হোল্ডারদের সাথে নিয়ে এই অ্যাসেসমেন্টের কাজ শুরু হয়েছে। এদিকে 2025 সালের এপ্রিল থেকে ইউনিভার্সাল ক্রেডিট ডিডাকশন বর্তমানে 25% পরিবর্তে 15% ক্যাপ করা হবে। এর ফলে 1.2 মিলিয়ন পরিবারকে সাহায্য করা হবে। এর মধ্যে 7 লাখ শিশুও রয়েছে। এছাড়াও এই পরিবর্তনের ফলে কিছু দরিদ্র পরিবার এখন 420 পাউন্ড পর্যন্ত লাভ করবে। ফলে সামগ্রিকভাবে অসংখ্য পরিবার এবং শিশু লাভবান হতে পারে। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।